নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করি। তো গল্পের নাম হলো কাঞ্চনপুরের ভয়ানক রাত। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম কাঞ্চনপুর। দিনে জায়গাটা শান্ত সবুজে ঘেরা, কিন্তু রাত নামলেই যেন অন্য এক জগৎ। গ্রামের মানুষজন একটা জায়গাকে খুব ভয় পেত, পুরনো এক জমিদার বাড়ি। বহু বছর আগে সেখানে নাকি এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তারপর থেকেই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। কেউ সেখানে যায় না, বিশেষ করে রাত হলে তো প্রশ্নই ওঠে না। একদিন শহর থেকে রাহুল নামে এক যুবক কাঞ্চনপুরে আসে। সে এসব ভূতের গল্প একদমই বিশ্বাস করেনি। গ্রামের লোকেরা তাকে অনেকবার সাবধান করেছিল, ওই বাড়িতে যেও না, রাত হলেই তো একদমই না। কিন্তু রাহুল, সে হেসে উড়িয়ে দিল। সে ঠিক করলো আজ রাতেই সে ওই জমিদার বাড়িতে যাবে। রাত গভীর হলো, চারিদিকে নিস্তব্ধতা। রাহুল একটা টর্চ হাতে নিয়ে ধীরে ধীরে বাড়িটার দিকে এগোলো। বাড়িটার দরজা আধা খোলা, যেন কেউ অপেক্ষা করছে। সে ভেতরে ঢুকতেই হঠাৎ দরজাটা নিজে থেকেই ধাম করে বন্ধ হয়ে গেল। রাহুল থমকে দাঁড়ালো। কে কে আছে? তার গলা কেঁপে উঠল। কোনো উত্তর নেই। হঠাৎ সে শুনতে পেল কারো ধীরে ধীরে হাঁটার শব্দ। টর্চের আলো ফেলতেই কিছুই দেখা গেল না, কিন্তু শব্দটা ঠিক তার পেছনেই। সে ঘুরে দাঁড়াতেই এক ঝলকেই ঠান্ডা বাতাস তার গা দিয়ে বয়ে গেল। তারপর একটা ঘর থেকে হালকা কান্নার আওয়াজ আসতে লাগলো। রাহুল সাহস করে দরজা ঠেলে খুলল। ঘরের ভেতরে একটা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মহিলা। তার চুল মুখ ঢেকে রেখেছে। রাহুল বলল, আপনি কে? মহিলাটা ধীরে ধীরে মাথা ঘুরালো। আর রাহুলের বুক কেঁপে উঠল, কারণ তার মুখটাই ছিল না। রাহুল চিৎকার করে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়াই সে আবার সেই একই জায়গায় ফিরে আসে। হঠাৎ চারিদিকে অনেকগুলো ফিসফিসানি আওয়াজ। এখান থেকে কেউ বেরোতে পারে না। পরদিন সকালে গ্রামের মানুষজন জমিদার বাড়ির সামনে রাহুলের টর্চটা পড়ে থাকতে দেখল, কিন্তু রাহুলের আর কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর থেকে কাঞ্চনপুরে যারা গভীর রাতে ওই বাড়ির পাশ দিয়ে যায়, তারা নাকি এখনো শুনতে পায়, বাঁচাও, আমাকে বেরোতে দাও। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।